হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল Mampi.S কুজিনস। ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো চিজ ঘুগনি অথবা পনির ঘুগনি। এইভাবে বানাবো, এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। এখানে আমি আলু মটর সিদ্ধ নিয়েছি পনির পেস্ট, কাঁচা লঙ্কা, পেঁয়াজ পেস্ট, টমেটো পেস্ট, আদা রসুনের পেস্ট আর এখানে ধনেপাতা পেস্ট। এখানে আমি 1/4 কাপ তেল নিয়েছি। এবার চিলিটাকে ফ্রাই করে নেব। চিলিটা ফ্রাই করা হয়ে গেলে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আমি 2 টিস্পুন আদা রসুনের পেস্ট নিয়েছি। আদা রসুনের পেস্টটাও ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করা হয়ে গেলে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিতে হবে। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, একটা বড় সাইজের টমেটো নিয়ে পেস্ট করে নিয়েছে। এবারে আমি মশলাটা তৈরি করে নেবো। এখানে আমি বাটিতে জল নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলাটাকে আমি মিক্সড করে নেব। এবার আমি পনিরের পেস্টটা দিয়ে দিচ্ছি। তোমরা যে যতটা পরিমাণে পনির খেতে পছন্দ করো ঠিক ততটা পরিমাণে পনিরের পেস্ট দিয়ে দেবে। পনিরের পেস্টটা দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এবারে আমি আগে থেকে তৈরি করে রাখা যে মশলাটা সেটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো বয়েল করে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা পেস্ট। তোমরা চাইলে ধনেপাতা পেস্টটা মিহি করেও পেস্ট করে নিতে পারো। আমি এখানে মিহি করে পেস্ট করে নিই। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু মটর। তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবে। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য বয়েল হতে দেব। এখানে 5 মিনিট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা। এখানে আমার চিজ ঘুগনিটা রেডি হয়ে গেছে। ফ্রেন্ডস, অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টের মাধ্যমে জানাও কেমন হয়েছে। আর অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।